না। হাতের রিং আর এই রিংটা কি সেম? হ্যাঁ, ম্যাথমেটিক্যালি বোঝাবো যে হাতে তোমার যে রিংটা তুমি পরে আছো, এই আমি রিংটা এখানে পরে আছি, আমার ওয়েডিং রিং, এটা এবং আমাদের ম্যাথমেটিক্সের রিং থিওরি পার্সেন্টেজ। কলেজে তোমরা যেভাবে তোমাদের মধ্যে কলেজে জয়েন করার পরে যেভাবে তোরা ফার্স্ট সেমিস্টারের গ্রুপ তৈরি করেছিস 3-4 জন 5 জন মিলিয়ে, তাদের মধ্যে তোদের মধ্যে যে কন্ডিশনগুলো আছে, গ্রুপের কথা বাইরে যাবে, একজন রেগে গেল একজন সামলাবে, একজন সবসময় নিউট্রাল থাকবে যাতে ঝামেলা না থাকবে, এই সমস্ত প্রপার্টিগুলো নিয়েই কিন্তু গ্রুপ তৈরি, কলেজের গ্রুপ তৈরি। সেই প্রপার্টিগুলো নিয়েই কিন্তু ম্যাথমেটিক্সের গ্রুপ। যারা যারা আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা জানতে পেরে যাবে। সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। অ্যাটলিস্ট 3-4 দিন তো ক্লাস হবেই। আগের সেমিস্টারে সপ্তাহে প্রায় 10টা করে ক্লাস হয়েছে। থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছি যে আজকে আমি কিন্তু সেমিস্টার 4, যেটা ম্যাথামেটিক্স মেজর ফর ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, অনলি ফর ক্যালকাটা ইউনিভার্সিটি। আস্তে আস্তে আমি সমস্ত ইউনিভার্সিটিগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো। যেহেতু কালকে আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমরা সমস্ত ইউনিভার্সিটিকে একসাথে তলায় আনবো এই প্রতিশ্রুতি দিয়েছি। তো সেই প্রতিশ্রুতি রাখতে গেলে যেখান থেকে আমাদের শুরু, যেখান থেকে আমাদের কোচিং সেন্টারের শুরু, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। এটা আমাদের খুব কাছের একজন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিকে প্রচুর গালাগালি দিয়েছি, প্রচুর হেট করেছি, বাট এটা বললে ভুল হবে যে ইউনিভার্সিটি আমাদের কিছু দেয়নি। এই ইউনিভার্সিটি আমার মতো একজন টিচারকে, একজন সাধারণ টিচারকে প্রচুর 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 ছাত্রছাত্রীকে মেন্টর করার সুযোগ দিয়েছে, ঠিক আছে। এবং প্রোজের কাছে কিছু কনস তো থাকবেই থাকবে, সেই কনসের পরিমাণ আস্তে আস্তে দিন দিন বাড়ছে, তাই জন্য আমরা ভোকাল হচ্ছি। এবং এরপরে যদি আরও বাড়ে কনসের পরিমাণ, মানে এরপর যদি আরও স্টুডেন্টদের উপর অত্যাচার বাড়ে, আমাদের এই চ্যানেল থেকে এই প্রতিবাদ করব এবং কোনো কিছুতে ভয় আমরা পাবো না। যাই সেটা আলাদা ব্যাপার, আমরা এখানে অন্য কথা বলতে আসি না। আজকে আমরা যে কথাটা বলতেছি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি এই যে সেমিস্টার 4-এর ম্যাথামেটিক্স মেজর, মাইনর না কিন্তু, মাইনরের জন্য সেপারেট আমরা কোর্স লঞ্চ করছি, ওটা আমরা পরে ভিডিও বানাবো। আজকে ম্যাথামেটিক্স মেজর নিয়ে কিছু কথাবার্তা বলতে এসেছি। সবে মাত্র সেমিস্টার 3-এর ম্যাথামেটিক্স মেজরের এক্সাম কমপ্লিট হয়েছে, মানে মেজরের এক্সামগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন মাইনরের এক্সাম কমপ্লিট হয়নি। সেমিস্টার 4-এ ম্যাথামেটিক্স মেজরে আমরা কোন কোন টপিক পড়াবো? আমরা তো সেমিস্টার 3 অবধি সমস্ত পেপারগুলো পড়িয়ে এসেছি। আমাদের এখানে ফ্যাকাল্টি আছে, আমি নিজে আছি, আমরা সমস্ত পেপারগুলো পড়িয়ে এসেছি, যা যা পেপার ছিল। CC3, CC4 অ্যান্ড SCC পেপার পুরোটা পড়িয়ে এসেছি আমরা সেমিস্টার 3-তে। এই সেমিস্টারেও কি আমরা সমস্ত সিলেবাস একা পড়াবো, মানে আমাদের কোচিং সেন্টারে পড়ানো হবে, নাকি আমরা কিছু পেপার পড়াবো, অন্য পেপার পড়ানোর জন্য একজন ভালো এবং যোগ্য টিচারকে আমরা দেবো, যে টিচার 15 থেকে 20 বছর ধরে মোটামুটি পড়িয়ে আসছেন এবং তাদের উপর আমাদের মারাত্মক ভরসা আছে। এতগুলো স্টুডেন্ট যখন আমাদেরকে ভরসা করে, আমরা মনে করি যে আমরা যাকে ভরসা করি বা যাদেরকে ভরসা করি তাদেরকেও আমাদের স্টুডেন্টরা ভরসা করবে। সেটা নিয়ে পরে কথাবার্তা বলছি, আমরা চিন্তা করার দরকার নেই। তো সেমিস্টার 4-এ সবার আগে আমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করছি। সিলেবাসটা আমি যদি আলোচনা করার চেষ্টা করি, এখানে আমাদের সেমিস্টার 4-এ কি কি আছে, এবার একটু কিন্তু চাপ বাড়তে চলেছে। চাপটা কেন বাড়বে? বিকজ এবার কিন্তু 4খানা সিসি আছে। আগের বার সেমিস্টার 3-তে সিসি 2টো ছিল, একটা এসইসি পেপার ছিল, স্কিল এনহান্সমেন্ট কোর্স ছিল। এবার কিন্তু কোনো এসইসি পেপার নেই, এবার কিন্তু পুরোপুরি 4টেই সিসি পেপার। তাহলে কি কি আছে? CC 5 আছে, CC 6 আছে, CC 7 আছে, CC 8 আছে। CC 5, CC 6, CC 7, CC 8। এবার আমরা বলে দিই যে আমরা কোন কোন সিসি পুরোপুরি পড়াবো। তার আগে একটু বিস্তারিত আলোচনা করি। CC 5-এ কি আছে? আমি নিজে সেমিস্টার 3-তে রিয়েল অ্যানালিসিস পড়িয়েছি। রিয়েল অ্যানালিসিস আমরা যেখানে শেষ করেছি, ঠিক তার পর থেকেই আমাদের কিন্তু পুরোপুরি পিওর ম্যাথামেটিক্স বা রিয়েল অ্যানালিসিসটা কন্টিনিউ হবে। এই CC 5-এ যে থিওরি অফ রিয়েল ফাংশন পড়েছে না, যে ফাংশন মানে তোরা প্রত্যেকে জানিস, তাহলে যে রিয়েল ভ্যালুড ফাংশনগুলো আছে, যেই ফাংশনটা অলওয়েজ রিয়েল ভ্যালু দেয়, সেই রিয়েল ভ্যালুড ফাংশনের কিন্তু পুরোপুরি অ্যানালিসিস আমরা এই CC 5-এ করবো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমি বেকার বলতে চাই না। তোরা শুনেছিস যে লিমিট আছে, কন্টিনিউটি আছে, ডিফারেন্সিবিলিটি আছে। তোরা অলরেডি কিন্তু ফার্স্ট সেমিস্টারে ডিফারেন্সিবিলিটি পড়েছিস, তোরা অলরেডি কিন্তু ক্লাস 11-12-এর লিমিট কন্টিনিউটি পড়েছিস। তাহলে এখানে তারই এক্সটেনশন আছে। তোমরা যে লিমিট কন্টিনিউটিটা পড়ে এসছো সেটা হচ্ছে লিমিট কন্টিনিউটির ভিত। এবার আমরা লিমিট কন্টিনিউটিকে কিন্তু এক্সটেন্ড করবো, আমরা অন্যভাবে শিখবো লিমিট কন্টিনিউটিকে। তাহলে কিন্তু এখানে CC 5-এ পুরোপুরি লিমিট অ্যান্ড কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি তিনটে নিয়ে আলোচনা করা হবে। ভালো পেপার, ইজি পেপার, খুব স্কোরিং পেপার, চিন্তা করার দরকার নেই। এবার CC 6-এ আমাদের কি আছে? CC 6-এ একটা পেপার আছে, মানছি তোরা ম্যাথামেটিক্স মেজর পড়ছিস, বাট ম্যাথামেটিক্স মেজরটা দুটো পার্টে বিভক্ত, বা ম্যাথামেটিক্স দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে পিওর ম্যাথামেটিক্স, একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স।
অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সটা কিন্তু জেনারেলি হচ্ছে ফিজিক্সের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পড়ে। সবাই তোরা খুব ভালো করে জানিস যে সায়েন্সের প্রায় সমস্ত সাবজেক্টই কিন্তু বা সায়েন্সের বা সমস্ত পার্টি কিন্তু ম্যাথামেটিক্স থেকেই সৃষ্টি হয়েছে। দ্যাটস ওয়াই ম্যাথামেটিক্সকে মাদার অফ অল সাবজেক্ট বলা হয়, সেটা পরের কথা। বাট এখানে এই যে আমাদের মেকানিক্স 1 সিসি 6 এ যে মেকানিক্স 1টা আছে সেটা কিন্তু হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পার্ট এবং এটা কিন্তু কোর ফিজিক্সের একটা পার্ট। এই পুরো পেপারটা সিসি 6 পুরো পেপারটা আমরা পড়াবো, মানে আমি নিজের হাতে পড়াবো, চিন্তা করার দরকার নেই। এই পেপারটা কিন্তু সব থেকে বড় পেপার তোমাদের 4th সেমিস্টারে, এবং এই পেপারটা ভালো করে না পড়লে কিন্তু কাঁদাবে তোমাদের এই পেপারটা। তাহলে সিসি 6 পুরোপুরি আমরা পড়াচ্ছি। আমি এখানে তোদের মেনশন করে দিতে চাইছি যে আমরা কি কি পড়াচ্ছি। তাহলে প্রথমে আমরা কি বলে দিলাম, সিসি 5 কিন্তু আমরা পড়াচ্ছি না, যদিও আমরা কিন্তু রিয়েল অ্যানালিসিস পড়িয়েছি, তবুও আমরা এই সেমিস্টারে কিন্তু এত বড় সিলেবাস একা পড়াতে পারবো না, তো আমরা সব বলে দেবো, চিন্তা করার দরকার নেই। তো সিসি 5 এইটা আমরা পড়াচ্ছি না। এখানে থিওরি অফ রিয়েল ফাংশন আছে, এখানে থিওরি অফ রিয়েল ফাংশন আছে, ঠিক আছে? ওকে, এটা আমরা পড়াবো না, এটা এইচএসসি তে পড়ানো হবে না, অঞ্চল ক্লাসে এটা পড়ানো হবে না। সিসি 6 মেকানিক্স, সিসি 6 মেকানিক্স, এই পুরো পেপারটা, এই ফুল পেপারটা আমরা পড়াবো। এই ফুল পেপারটা কিন্তু এইচএসসি তে পড়ানো হবে। এটা কিন্তু সেমিস্টার 4 এর সব থেকে বড় পেপার, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পেপার। এবং মেকানিক্স কিন্তু পরে আর নেই, অ্যাডভান্স মেকানিক্স আছে, বাট এই মেকানিক্সটা কিন্তু আর নেই। তো তোরা বলবি এই মেকানিক্সে কি আছে তুই বলো। তোরা নিউটনের সেকেন্ড ল জানিস তো? নিউটনের সেকেন্ড ল তোরা খুব ভালো বলছেন যে মাস ইনটু অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ফোর্স। তুই এইটুকুনি জেনে যদি আমার কাছে আসিস, আমরা করিয়ে দেবো বাকিটা, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তোকে খালি নিউটনের সেকেন্ড ল জানতে হবে। এবং থার্ড ল জানলে খুব ভালো কথা, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেরকম তোরা পড়াশোনা করিস থার্ড সেমিস্টারে, ক্রিয়া করেছিস, তো সি তোদের বাঁশ দিয়ে দিয়েছে, তো বিপরীত প্রতিক্রিয়া চলে এসছে। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা তুই জানলেও, এই দুটো জিনিস তুই যদি জানিস, বা যদি তুই নিউটনের ফার্স্ট লটাও জেনে থাকিস, তাহলে তো সোনায় সোহাগ। এই তিনটে ল জানলেই তোকে আমি মেকানিক্স সিসি 6টা পুরোপুরি করিয়ে দেবো, চাপ নেওয়ার দরকার নেই। এবার নেক্সট হচ্ছে আমাদের সিসি 7। সিসি 7 আমরা কিন্তু পুরোটা পড়াবো না। সিসি 7 আমরা পড়াবো, বাট সিসি 7 কিন্তু আমরা পুরোটা পড়াবো না। সিসি 7 এর অনেকগুলো পার্ট আছে। সিসি 7 এর মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 1 আমি যদি একটু ভালো করে তোদেরকে বোঝাই, সিসি 7 এ এই জায়গাটা ভালো করে বুঝবি কিন্তু। সিসি 7 পেপারে না অনেকগুলো দেখ বুলেট আছে। বুলেট কাদেরকে বলা হয়? এই যে গোল গোল করে যে পুটকিগুলো দেওয়া হয়েছে না, এগুলোকে বুলেট বলে। তাহলে ফার্স্ট বুলেট, সেকেন্ড বুলেট, থার্ড বুলেট, ফোর্থ বুলেট, ফিফথ বুলেট, সিক্স বুলেট, সেকেন্ড বুলেট, 7 বুলেট। তাহলে এই 7খানা যে বুলেট আছে, এই 7খানা বুলেটকে বলা হয়, এই পেপারটার নাম হচ্ছে মাল্টিভিরিয়েট ক্যালকুলাস। এই পার্টিকুলার এই যে 7খানা বুলেট আছে, এটাকে বলা হয় MVC1, মানে মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 1। আর এই 7খানা পার্ট বাদ দিয়ে বাদ বাকি যে পোর্শনটা আছে গ্রুপ এতে, সেটাকে বলা হয় মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 2। তাহলে এই যে মাল্টিভিরিয়েট ক্যালকুলাসটা আছে, এটা দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 1, একটা হচ্ছে মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 2। আমি যদি একটু তোদেরকে সিসি 7 এ কি কি আছে একটু বলি। সিসি 7 এ এমভিসি আছে, মাল্টিভিরিয়েট ক্যালকুলাস আছে, এবং পিডিই আছে, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। এই এমভিসিটা বেশি আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কম আছে। এমভিসির আবার দুটো পার্ট, একটা হচ্ছে MVC1, একটা হচ্ছে MVC2, ঠিক আছে? ভালো করে তোরা যদি দেখিস, তাহলে এই 7টা পার্ট পড়ে, মানে এই যে এইটুকুনি পার্ট, এটা থেকে শুরু করে এই এক্সট্রিমাম, এই এতটা, এটা হচ্ছে তোর MVC1 প্রথম 7টা বুলেট, এবং বাকিটা হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রাল থেকে ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রাল সাইন লেবনিজ রুল, এটা হচ্ছে তোমার MVC2। তাহলে MVC1 MVC2 তোরা ভালো করে বুঝতে পেরে গেছিস। লাস্টের 6টা বুলেট এটা হচ্ছে MVC2, প্রথম 7টা বুলেট হচ্ছে MVC1। এবার এর পরে আছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা গ্রুপ বি তে আছে। তাহলে গ্রুপ এ হচ্ছে এটা হচ্ছে তোমার গ্রুপ বি। আমরা কিন্তু আমাদের এসিসি তে শুধুমাত্র কিন্তু মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 1 পড়ানো হবে। এই মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 1টা কিন্তু এই পুরো সিসি 7 সিলেবাসের 45% দখল করে রেখেছে, আর বাদবাকি 55%-এ MVC2 আছে, আর কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তাহলে এই MVC1টা কিন্তু পুরোপুরি আমাদের এসিসি তে পড়ানো হবে। তাহলে এসিসি কোন কোন পেপার পড়াচ্ছে? সিসি 6 পুরোপুরি পড়াচ্ছে ফুল পেপার। সিসি 7 এর কি পড়াচ্ছে? মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 1, মানে প্রথম বুলেটটা পড়াচ্ছে।
এবার আর একটা আমাদের সিসি আছে, সেটা হচ্ছে কি CC8। আমাদের আরেকটা সিসি আছে কি CC8। CC8টায় তোরা আগের সেমিস্টারে মানে সেমিস্টার 3তে যেই গ্রুপ থিওরিটা ছেড়ে এসেছিলি, গ্রুপ থিওরি যতটা পর্যন্ত হয়েছিল তারপর থেকে ফুল গ্রুপ থিওরিটা আছে। আগের সেমিস্টারে গ্রুপ থিওরিটাকে বলা হয়েছিল গ্রুপ থিওরি 1, এবার CC8-এ আমাদের গ্রুপ থিওরি কি আছে 2 আছে। তো গ্রুপ থিওরি 2 আছে এবং গ্রুপের সাথে আরেকটা কনসেপ্ট আছে রিং থিওরি 1 আছে। তাহলে গ্রুপ থিওরি 2টা এবং রিং থিওরি 1টা এই পুরো পেপারটা এই সিসিতে করানো হবে। তাহলে তোরা বলতে পারিস যে আমরা কতটা পেপার করাচ্ছি, আমরা কোন কোন পেপার পড়াচ্ছি। আমরা পড়াচ্ছি হচ্ছে একটা CC6 পুরোপুরি, একটা CC8 পুরোপুরি অ্যান্ড CC7 এর MVC 1টা পড়াচ্ছি। মানে মোটামুটি বলতে পারিস 2.5খানা পেপার আমরা পড়াচ্ছি। এবার বাদবাকি 1.5খানা পেপার কোথায় পড়বি, কি কারণে পড়বি, আগে তোরা আমাদের কাছে অ্যাডমিশন নে, তারপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। যাকে আমরা রেকমেন্ড করব তিনি আমার অনেক বেশি সিনিয়র এবং তিনি অনেক বছর ধরে পড়াচ্ছেন এবং তিনি অলরেডি ভালো করে প্রচলিত মানে পরিচিত। আমার আলাদা করে বলার কিছু নেই এখানে। আমাদের সাথে তোরা কন্ট্যাক্ট কর, আমরা কিন্তু সেই পুরোপুরি বাকি 1.5খানা পেপার তোরা কোথায় পড়বি সেটা পুরোপুরি আমরা রেকমেন্ড করে দেবো, চিন্তা করার একদম দরকার নেই, ঠিক আছে? ওকে, তাহলে এবার এই আমরা কি কি পড়াবো সেটা তোরা খুব ভালো করে বুঝতে পেরে গেছিস। তাহলে রিং থিওরি কি, এটা এখন কথাবার্তা বলবো না। হাতের রিং আর এই রিংটা কি সেম? হ্যাঁ বলবো। ম্যাথমেটিক্যালি বোঝাবো যে হাতে তোমার যে রিংটা তুমি পড়ে আছো, এই যে আমি রিংটা এখানে পড়ে আছি আমার ওয়েডিং রিং, এটা এবং আমাদের ম্যাথমেটিক্সের রিং থিওরির কনসেপ্টটা প্রায় সেম, ঠিক আছে? ওকে, এই রিং যেভাবে বানানো হয় এইখানে রিং থিওরি সেভাবেই তৈরি হচ্ছে, চিন্তা করা দরকার নেই। আমি বলছি যেভাবে আমি গ্রুপ থিওরি পড়েছিলাম, যারা আমার কাছে 3rd সেমিস্টারে পড়েছিলি, আমি গ্রুপ থিওরি পড়েছিলাম কলেজের বন্ধুদের গ্রুপ দিয়ে। কলেজে তোমরা যেভাবে তোমাদের মধ্যে কলেজে জয়েন করার পরে যেভাবে তোরা 1st সেমিস্টারের গ্রুপ তৈরি করেছিস 3-4 জন 5 জন মিলিয়ে, তাদের মধ্যে তোদের মধ্যে যে কন্ডিশনগুলো আছে যে গ্রুপের কথা বাইরে যাবে না, একজন রেগে গেলে অন্য একজন সামলাবে, একজন সবসময় নিউট্রাল থাকবে যাতে ঝামেলা না লাগে, এই সমস্ত প্রপার্টিগুলো নিয়েই কিন্তু গ্রুপ তৈরি হয়, কলেজের গ্রুপ তৈরি হয়। সেই প্রপার্টিগুলো নিয়েই কিন্তু ম্যাথামেটিক্সের গ্রুপ থিওরি তৈরি হয়েছে। তাহলে রিয়েল লাইফের সাথে কানেকশন বস, রিয়েল লাইফের সাথে কানেকশন, সেভাবেই আমি রিং থিওরি তোমায় তৈরি করে দেখাবো, চিন্তা করার দরকার নেই। তাহলে এটা কিন্তু বিভৎস ইন্টারেস্টিং পেপার, বারবার করে বলছি, ভেরি ভেরি ইন্টারেস্টিং পেপার। এবার বেশি কথা না বলে বলি যে আমাদের কি কি বই লাগবে। আমি যে পার্টগুলো পড়াবো সেই পার্টগুলো মানে CC6 এর জন্য, CC6 এর জন্য তোমার বুক লাগবে হচ্ছে কি অ্যাডভান্সড অ্যানালাইটিক্যাল ডায়নামিক্স। এর রাইটার হচ্ছে ঘোষ অ্যান্ড চক্রবর্তী, ঠিক আছে? ওকে, এটা লাগবে কিন্তু। আর CC6 যেহেতু বিশাল বড় একটা পেপার, এর জন্য আরেকটা বই লাগবে কি, বিকজ CC6 মানে মেকানিক্স না, দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডায়নামিক্স, একটা হচ্ছে স্ট্যাটিক্স। কাকে ডায়নামিক্স বলে কাকে স্ট্যাটিক্স বলে পুরোপুরি আমরা আলোচনা করে দেবো, চিন্তা করার দরকার নেই। আরেকটা বই হচ্ছে অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স। আমি আর অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল কথাটা লিখলাম না, অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স। এই বইয়ের রাইটার হচ্ছে S মন্ডল। এই দুটো বই তোমার কিন্তু কিনতে হবে CC6 এর জন্য। এবার CC7 না, ডাইরেক্ট CC8 বলি। CC8 এর জন্য তোমায় কোনো নতুন বই কিনতে হবে না। মানে সেমিস্টার 3তে তোরা গ্রুপ থিওরির জন্য যে হায়ার অ্যালজেব্রা বইটা ছিল না, এই যে হায়ার অ্যালজেব্রা বইটা ছিল SK মাপার, হায়ার অ্যালজেব্রা এই যে SK মাপা ছিল, এই বইটা যেই বই থেকে তোরা গ্রুপ থিওরি পড়েছিস ওই বই থেকেই তোরা গ্রুপ থিওরি 2 এবং রিং থিওরি 1 পুরোপুরি পড়ে নিতে পারবি। তাহলে তোকে নতুন কোনো বই কিনতে হচ্ছে না এখানে। নেক্সট আমাদের কি লাগবে, নেক্সট আমাদের লাগবে হচ্ছে CC7 এর জন্য। তো CC7 এ আমরা তো এখানে MVC 1 মানে মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 1 পড়াবো। এর জন্য একটা SK আনারুল ইসলামের বই আছে। SK আনারুল ইসলাম ইনি হচ্ছেন বিদ্যাসাগর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো SK আনারুল ইসলামের একটা বই আছে মাল্টিভিরিয়েট ক্যালকুলাস বলে, MVC মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 1 বলে। দুটো বই আছে, একটা মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 1, একটা মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 2। তো মাল্টিভিরিয়েট ক্যালকুলাস 1 বইটা কিন্তু তোরা কিনবি এই CC7 এর যে আমরা MVC 1টা পড়াবো তার জন্য। তাহলে এই কটা বই কিনলেই তোর কিন্তু কভার হয়ে যাবে, তোকে আলাদা করে কিন্তু ভাবতে হবে না। এই কটা বই তুই কিনে তুই চলে আয়। কালকে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, কালকে আমরা কিন্তু CC6টা শুরু করবো। CC কি বললাম 6টা কালকে আমরা শুরু করব। আমরা ডায়নামিক্স
অ্যান্ড স্ট্যাটিক্স একসাথে তো শুরু করতে পারবো না, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করবো, চিন্তা করার দরকার নেই। অ্যাডভান্স অ্যানালিটিক্যাল ডায়নামিক্স কালকে ফার্স্ট চ্যাপ্টার শুরু হয়ে যাবে, চিন্তা করিস না। অ্যান্ড আমি তারপরেই শুরু করে দেবো হচ্ছে তোমার এখানে গ্রুপ থিওরি 2, চিন্তা করিস না। কবে কবে ক্লাস হবে সমস্ত কিছু বিস্তারিত আমরা বলে দেবো, যারা যারা আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা জানতে পেরে যাবে। সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। অ্যাটলিস্ট 3-4 দিন তো ক্লাস হবেই। আগের সেমিস্টারে সপ্তাহে প্রায় 10টা করে ক্লাস হয়েছে, ঠিক আছে? সিলেবাস বিশাল বড় ছিল, তো এই সেমিস্টারে মোটামুটি এরকম 4-5টা করে ক্লাস হবে, স্টার্টিং হবে, পরে আবার ক্লাসের পরিমাণ বাড়বে। চিন্তা করার দরকার নেই, ভালো করে পড়িস। থার্ড সেমিস্টারে যারা আমাদের কাছে পড়েছে আমরা আলাদা করে কিছু বলতে চাইছি না, সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের কাছে মোটামুটি পড়ে, আমরা খুব ফর্চুনেট যে আমাদের উপর লোকে ভরসা রাখে। বাট থার্ড সেমিস্টারে আমরা কীভাবে পড়িয়েছি এটা আলাদা করে বলার দরকার নেই, ঠিক আছে? থার্ড সেমিস্টারে কোশ্চেন তোদের প্রচুর ইজি হয়েছিল, এটা নিয়ে আলাদা করে আমি কিছু বলছি না। বাট তবু আমাদের সিলেবাস অনেক আগে শেষ হয়ে গেছে, প্রচুর পরীক্ষা নেওয়া হয়েছে এবং ফুল প্রুফ রেডি করে কিন্তু আমরা পাঠিয়েছি। আর কমনের ব্যাপারে কথাবার্তা বলবো না আমরা, বিকজ আমরা ক্লাসে যা করেছি তাই কমন এসছে, তাই চলে এসছে আমাদের এখানে, এবং সেটা কিন্তু পুরোপুরি ফোর্থ সেমিস্টারেও রিপিট হবে। অল দ্য বেস্ট সবাইকে। নিচের যে কন্ট্যাক্ট নাম্বারটা ভিজিবল হচ্ছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নাও, এবং যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাস তোদের কী কী কোয়ারি আছে। এটা কিন্তু স্পেসিফিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। অল দ্য বেস্ট।